বাজার নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানির অনুমতি দিল সরকার। কারসাজি চক্রকে খুঁজে বের করার হুঁশিয়ারি, ছাড় পাবেন না জড়িত কৃষি কর্মকর্তারাও। নির্ধারিত স্থানে শিল্প স্থাপনে উদ্যোক্তাদের প্রতি আহ্বান উপদেষ্টার। এসএমই পণ্যের রপ্তানি বাড়াতে নতুন বাজার খোঁজার পরামর্শ। এবং এনইআইআর চালুর পর আরো 6 মাস সময় চান ব্যবসায়ীরা। দোকানের রসিদকে নথি হিসেবে পণ্যের দাবি, নীতি পুনর্বিবেচনার দাবি তাগিদ করছে। আমন্ত্রণ। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। পেঁয়াজ নিয়ে কারসাজি যেন শেষই হয় না। সরবরাহ সংকটের অজুহাতে পেঁয়াজের দাম এক সপ্তাহে বেড়েছে কেজিতে 35 টাকা পর্যন্ত। এটাকে ব্যবসায়ীদের সৃষ্ট কৃত্রিম সংকট বলছেন খুচরা বিক্রেতারা। এর সাথে একমত কৃষি উপদেষ্টা নিজেও। বলেন, পেঁয়াজের দাম নিয়ে কারসাজি করা চক্রটিকে খুঁজে বের করা হবে। বাজার নিয়ন্ত্রণে আমদানির সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। একদিকে পেঁয়াজের জন্য বছরের শেষ মৌসুম, অন্যদিকে স্বল্পমেয়াদী নতুন পেঁয়াজ ঘরে তোলার সময়। আর এটাকেই কাজে লাগিয়েছে ব্যবসায়ী চক্র। এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি 120 থেকে 130 টাকা, কেজিতে বেড়েছে 30 টাকার উপরে। দেশের বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে। পেঁয়াজ সিন্ডিকেটের ফল বলছেন ক্রেতারা। ওরা বলে বাজার বেশি, আর কোথার থেকে বেশি বাজার এটা ওরাই জানে, আমরা জানি না। হঠাৎ করে বেড়ে যাচ্ছে, ঠিক আছে, কোনো মনিটরিং হচ্ছে না। তবে বাজারে পেঁয়াজের দাম বাড়ার ফলে সরকারের আমদানির সিদ্ধান্তে ক্ষুব্ধ কৃষকরা, আর খুচরা ব্যবসায়ীরাও অসহায় এই সিন্ডিকেটের কাছে। এলসি আসার কথা শুনেই মানে হাটের এমন অবস্থা যে কৃষকরা আসলে তো শেষ। 5 বিঘে পেঁয়াজ লাগাইছি, মনে হয় 5 লাখ টাকা খরচ, আর বেচতেছি 2500। আমার চাহিদা বেশি, আসতেছে কম, এই জন্য মনে করেন পেঁয়াজের বাজার পুরোপুরি সিজন লেগে যাবে, তখন এই পেঁয়াজ আর খাবে না, ওইটাই খাবে, আর তখন দাম কমে যাবে। তবে এ ব্যাপারে অত্যন্ত কঠোর কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মন্ত্রণালয় বৈঠক শেষে তিনি জানান, বাজার নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। কারসাজি চক্রকে খুঁজে বের করা হবে। কৃষি কর্মকর্তারা জড়িত থাকলে ছাড় নেই বলেও হুঁশিয়ারি দেন তিনি। কারসাজি বেরোতে সিদ্ধান্ত নিয়েছি, তাকে চাকরি থাকবে না যদি ধরা পড়ে। কৃষি কর্মকর্তাদের যদি যোগ সাজস না থাকে, যদি কৃষি কর্মকর্তা কারো যদি যোগ সাজস থাকে, সে ধরা খাবে। বাজার নিয়ন্ত্রণ করার জন্য তো আমদানি সিদ্ধান্ত নেওয়া হলো, যেহেতু হয় কি ওইটার দামটা তো দুই দিনের মাঝে বাজার, আমার তো দুইজনের দিকে খেয়াল রাখতে হবে, কৃষকের দিকে খেয়াল রাখতে হবে, ভোক্তাদের দিকেও খেয়াল রাখতে হবে। পেঁয়াজের দামটা যদি 70-এর মতো থাকে, তবে হলো সবার জন্য সুবিধা, ভোক্তার জন্য সুবিধা, আর কি বলে কৃষকের জন্য সুবিধা। আলু চাষিদের ভর্তুকি দেওয়ার চিন্তা ভাবনা করছে সরকার, জানান কৃষি উপদেষ্টা। আমরা আরো 100 দেওয়ার চেষ্টা। সানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। যত্রতত্র শিল্প কারখানা না করে নির্ধারিত স্থানে শিল্প স্থাপনে উদ্যোক্তাদের আহ্বান জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। এসএমই পণ্যের রপ্তানি বাড়াতে নতুন বাজার অনুসন্ধানের পরামর্শ দেন তিনি। রোববার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 12তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় বিডা চেয়ারম্যান বলেন, সরকারি সেবা নিতে দুর্নীতির শিকার হতে হয় ব্যবসায়ীদের, তাই সব ক্ষেত্রে ডিজিটালাইজেশন নিশ্চিত করার তাগিদ দেন তিনি। দেশে বর্তমানে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার সংখ্যা প্রায় 1,18 লাখ, যেখানে কর্মসংস্থান হয়েছে 3.5 কোটিরও বেশি মানুষের। কিন্তু অর্থায়ন সহ নানামুখী কারণে ব্যবসা করতে গিয়ে জটিলতায় পড়ছেন এসব উদ্যোক্তারা। তাদের এসব চ্যালেঞ্জের কথাই উঠে এলো 12তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে। তো এইগুলো অ্যাকচুয়ালি এসএমইর জন্য উন্নয়ন সহায়ক না, অনেক বেশি ডেফিনেটলি আমরা মানি, বাট ডিরেক্টলি আমরা এটা দিতে পারছি না। এ সময় বিডা চেয়ারম্যান বলেন, 2030 সালে বাংলাদেশ পৃথিবীর 8ম বৃহত্তম ভোক্তা বাজারে পরিণত হবে। সেই সময়ে দেশের স্থানীয় বাজার যুক্তরাজ্যের বাজারকেও ছাড়িয়ে যাবে। এত বিপুল চাহিদা মেটাতে এসএমই খাতে উৎপাদনশীলতা বৃদ্ধির তাগিদ দেন বক্তারা। পরিসংখ্যানটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 2030 সালের মধ্যে আমরা পৃথিবীর 8ম বৃহৎ কনজিউমার মার্কেট হবে। যুক্তরাজ্য, যেটা নিয়ে আমরা ছোটবেলা থেকে পড়ালেখা করে এসেছি, সেই যুক্তরাজ্যের যে দেশীয় মার্কেট, লোকাল মার্কেট, সেই মার্কেটের চেয়ে আমাদের বাংলাদেশের লোকাল মার্কেট বড় হবে 2030 সালের মধ্যে।
শুধু স্থানীয় বাজার নয়, এসএমই পণ্যের উৎপাদন বাড়াতে নতুন বাজার খোঁজার পাশাপাশি পণ্যের বহুমুখীকরণে জোর দিলেন শিল্প উপদেষ্টা। তবে যত্রতত্র শিল্প কারখানা না করে নির্ধারিত স্থানে শিল্প স্থাপনের আহ্বান জানান তিনি। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে শিল্প কারখানা স্থাপন না করে নির্ধারিত শিল্প নগরী গুলোতে যেগুলো বেশি বা এসএমই বা যেসব ক্লাস্টার গুলো করা হয়েছে, শিল্পের জন্য পার্ক করা হয়েছে, সেগুলোতে আপনারা শিল্প স্থাপন করেন। সারা দেশ থেকে 350 ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা অংশ নিয়েছেন এসএমই পণ্য মেলায়। 7 দিন ব্যাপী এই মেলা চলবে আগামী 13 ডিসেম্বর পর্যন্ত। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। আকিস তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির খুলনা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নগরীর সোনাডাঙ্গায় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন। সভায় আরও ছিলেন কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদুল করিম, ডিএমডি অ্যান্ড সিএসডি মোহাম্মদ আবু ইউসুফ সহ খুলনা বিভাগের বিভিন্ন স্তরের কর্মী কর্মকর্তাবৃন্দ। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা NEIR চালুর পর অন্তত 6 মাস অতিরিক্ত সময় চান ব্যবসায়ীরা। এ সময়ের মধ্যে মজুদ থাকা ফোন যাতে বিক্রি করতে পারেন সেজন্য দোকানের বিক্রয় রসিদকে বৈধ নিবন্ধন নথি হিসেবে গণ্য করার দাবি জানান তারা। রোববার বনানীতে সেন্টার ফর টেকনোলজি আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব দাবি উঠে আসে। আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।